আমি ভারতে ১ টাকার নোট প্রথম চালু হয় ১৯১৭ সালে ব্রিটিশ শাসনামলে। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। রুপোর ঘাটতি দেখা দেয়, তাই রুপোর কয়েনের বদলে ১ টাকার কাগজের নোট চালু করা হয়। তখন ভারতীয় নোটে গভর্নরের স্বাক্ষর থাকত। কিন্তু স্বাধীনতার পরে নতুন ডিজাইনে ১ টাকার নোট ছাপানো শুরু হয়। এখন ১ টাকার নোটে ভারতের অর্থ সচিবের স্বাক্ষর থাকে। ৯৪তে বন্ধ, আবার ফিরলাম ২০১৫তে। এখন নতুন নোটে গোলাপি সবুজ রঙের ডিজাইন আছে এবং পিছনে সাগর সম্রাট তেলের প্ল্যাটফর্মের ছবি আছে। আজও ১ টাকার নোট আইনত বৈধ, যদিও বাজারে খুব কম দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে ১ টাকার কয়েনই ব্যবহার হয়। আমি ১ টাকার কয়েন স্বাধীনতার পরে ১৯৫০ সালে নতুনভাবে আমি চালু হয়। টাকার নোট ও কয়েন সরাসরি ভারত সরকার ইস্যু করে। আমি ভারতে ২ টাকার নোট প্রথম চালু হয় ১৯৪৩ সালে ব্রিটিশ শাসনকালে। তখন নোটে ষষ্ঠ জর্জের ছবি থাকত। ভারত স্বাধীন হওয়ার পরে নোটে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ ব্যবহার করা হয়। এর ইতিহাস খুবই গর্বের। দেখুন, ২ টাকার নোটে ট্র্যাক্টর, কৃষিকাজ এবং প্রযুক্তির ছবি থাকে। আমি ২ টাকার কয়েন ১৯৯০-এর দশকে ধীরে ধীরে ২ টাকার কয়েন বেশি ব্যবহার শুরু হয়।